আসসালামাইকুম রহমতুল্লাহি আবরাকাতু। সম্মানিত বিওয়াস, সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। আজকে আলোচনা করব রিসেলিংয়ের উপর। আমরা অনেকে যারা রিসেলিং শুরু করে দিয়েছি, ভালো পরিমাণ সাড়া পাইতেছি না, রেসপন্স পাইতেছি না, এবং রিসেলিং করতে গেলে আমরা যে ভুলগুলো করি, ইনশাল্লাহ আজকে যদি কন্টিনিউ করেন, আলোচনাটা শুনেন, তাহলে ক্লিয়ার হয়ে যাবেন। আমরা অনেকেই মনে করি যে সেট থেকে কিছু প্রোডাক্ট ডাউনলোড করলাম, টাইটেলটা বা বিবরণটা কপি করে নিয়ে আমরা বিভিন্ন মাধ্যমে গ্রুপ বা ফেসবুক মার্কেট প্লেস বিভিন্ন মাধ্যমে মনে হয় শেয়ার করে দিলেই এখান থেকে আমরা রেসপন্স পেয়ে যাব, অর্ডার পেয়ে যাব। আসলে বিষয়টা এরকম না। যেমন যারা রিসেলিং করতেছেন, বিশেষ করে তারা তো গ্রুপ নিয়ে যদি কাজ করেন, সেখানে কিন্তু 10-20টা পোস্ট করেন। ধরেন 10টা পোস্টে যদি আপনি করেন, সেখান থেকে যদি 10টা পোস্ট অ্যাপ্রুভ হওয়ার পরে একটা পোস্ট থেকে যদি 4টা করে অর্ডারও আসে, তাহলে 4টা অর্ডার থেকে যদি একটা প্রোডাক্ট থেকে আপনার 200, 300, 400, 500 পর্যন্ত ইনকাম আসে। আমি যদি আপনাদেরকে ধরেন গড়ে 200 টাকা করেও যদি আসে, 10টা পোস্ট থেকে আপনার একটা পোস্ট থেকে যদি 4টা অর্ডার আসে, তাহলে আপনার 10টা পোস্ট থেকে 40টা মতো অর্ডার আসতেছে। তাহলে আপনার 200 টাকা যদি করে একটা অর্ডার থেকে আসে, পূরণ 40, একদিনের ইনকাম 8,000 টাকা। এটা কি সম্ভব? কখনই না। নতুন একজন মেম্বার হিসাবে এটা কখনোই সম্ভব না, কিন্তু হ্যাঁ সম্ভব। কখন? যখন আপনি পরিপূর্ণ দক্ষ হয়ে উঠবেন রিসেলিংয়ের উপরে, পরিপূর্ণ দক্ষ হয়ে উঠবেন, তখন কি 8,000 না আরও বেশি ইনকাম করাও সম্ভব। তাই আপনাকে কাজগুলো শিখতে হবে, বুঝতে হবে। শিখে বুঝতে তারপরে যদি শুরু করেন, ইনশাল্লাহ ভালো একটা এখান থেকে রেজাল্ট নিয়ে আসতে পারবেন। ইনশাল্লাহ আজকে এই বিষয়টা ক্লিয়ার করব, আর তাই সকলকে আহ্বান করব শুরু থেকে শেষ পর্যন্ত আলোচনাটা কন্টিনিউ করার জন্য। আজকে দেখাবো আমরা গ্রুপের ভিতরে কীভাবে মার্কেটিং করব। আমরা প্রথমে ফেসবুকে চলে যাই। আপনি যে আইডি দিয়ে মার্কেটিং করবেন, সেটা আসলে একজন প্রফেশনাল রিসেলার মানুষ যাতে বুঝতে পারে, এটা আপনি কি করবেন, করবেন। যেমন প্রোফাইলে কি ভালো একটা পিক দিতে পারেন, রিসেলাররা যেরকম দেয়, কিছু ব্যাকগ্রাউন্ডে কিছু তথ্য দিতে পারেন, মানুষ যাতে বুঝতে পারে আসলে একজন রিসেলার। কয়জন আছেন যেখানে টিকটকার মার্কা এখানে প্রোফাইলে পিক দিয়ে রাখেন, আসলে এটা করাটা ঠিক না, এটা করবেন না। তারপরে আসেন এই সার্চ অপশানে কী করেন, সার্চ দেন। এখন বিভিন্ন টাইপের গ্রুপ সার্চ দিতে পারেন, উদ্যোক্তা লিখতে পারেন, অনলাইন কেনা বেচা, গাউসিয়া, বাবুরহাট ইত্যাদি ইত্যাদি, পাইকারি বাজার ইত্যাদি ইত্যাদি সার্চ দিতে পারেন। আমরা কি করি, গ্রুপে জয়েন হওয়ার পরেই গ্রুপে সার্চ দিলাম, জয়েন হয়ে আমরা কি করি, পোস্ট করা শুরু করি। তখন ওখান থেকে রেসপন্স আসে না, তখন আমরা মনে করি যে না, এটার দ্বারা আমাদের এই কাজটা করা সম্ভব না। আসলে কি তাই না? এখানে আপনাকে সার্চ দিতে হবে, ঠিক আছে। সার্চ দিয়ে গ্রুপে সার্চ অপশানে যে যদি আপনি এখানে সার্চ দেন, বিভিন্ন টাইপের গ্রুপে আসছে। তারপরে এখান থেকে বাছাই করতে হবে কোন গ্রুপটার ভিতরে সারা আছে, কাস্টমার কী রেসপন্স করছে কিনা। এই যে যেমন এই যে একটা পোস্ট করছে, একটা কমেন্ট পড়ছে, মানে এই কয়টা 65টা কমেন্ট পড়ছে। এরকমভাবে আপনি খুঁজে খুঁজে বাইর করতে হবে কোন গ্রুপটার ভিতরে মানুষ সারা দিছে কমেন্ট। যেমন দেখেন এই যে একটা গ্রুপ, এটার ভিতরে সারা নাই। এখন এইটার ভিতরে যদি আপনি সারাদিন মার্কেটিং করেন, এটা থেকে কি আপনি কোনো রেসপন্স পাবেন, অর্ডার আনতে পারবেন? কখনই সম্ভব না। তাহলে আপনাকে কি করতে হবে, গ্রুপ বাছাই করতে হবে। এরকমভাবে আপনার যেটা রেসপন্স আছে, গ্রুপের ভিতরে সারা আছে, ওরকম গ্রুপ আপনাকে কি করতে হবে, বাছাই করে বাইর করতে হবে। যেমন এই যে একটা কমেন্ট পড়ছে, এটার গ্রুপের ভিতরে, যেমন পাইকারি বাজার একটা গ্রুপ, 16,000 মেম্বার। গ্রুপটা ছোটো ঠিক আছে, কিন্তু দেখেন পোস্ট করতে 15টা কমেন্ট পড়ে গেছে। দাম কত সবাই জিগাইতেছে, যেমন এই দেখেন 5টা কমেন্ট, 11টা কমেন্ট। এরকম গ্রুপ ছোটো থাকলেও কি এখানে রেসপন্স আছে, কিন্তু 1 লক্ষ 2 লক্ষ গ্রুপে পোস্ট করতেছেন, কিন্তু কোনো সাড়া আসে না। ওই গ্রুপে পোস্ট করার থেকে না করাই ভালো। তাহলে আপনাকে কী করতে হবে, কোয়ালিটিফুল গ্রুপ বাছাই করে বাহির করতে হবে। এরকমভাবে আপনি 20টা গ্রুপ যদি বাছাই করে বাহির করেন, তাহলে এই গ্রুপটার ভিতরেই মার্কেটিং করতে পারেন। এই 20টা গ্রুপ নিয়ে কাজ করতে পারেন। এগুলো নিয়ে যদি কাজ করেন, ভালো একটা সারা নিয়ে পাবেন বা রেসপন্স পাবেন। তো ধরেন আপনি কি করলেন, কথার কথা আপনি 20টা গ্রুপ সিলেক্ট করলেন, বাছাইকৃত কোয়ালিটিফুল গ্রুপের ভিতরে সারা আছে, কাস্টমার ভালো কমেন্ট করছে বা মন্তব্য করছে, সবগুলো আপনি কি করলেন,
বাছাই করে বাহির করলেন। এখন আপনি মার্কেটিং শুরু করবেন। শুরু করার আগে এখন সেট থেকে তো প্রোডাক্ট আনতে হবে, প্রোডাক্টগুলো নিয়ে আসেন। এখন আসেন, আপনি সেট থেকে যে কোনো প্রোডাক্ট নিয়ে মার্কেটিং করতে পারবেন না। যেমন আপনি বর্তমান যে জায়গায় আছেন অফলাইনে, আপনি ধরেন কথার কথা আপনি যেখানে আসেন সেখানে আশেপাশে একটা দোকানে একটা প্রোডাক্ট 300 টাকা প্রাইস, কিন্তু ওই প্রোডাক্টে আমাদের সেলফেও আছে, সেই প্রোডাক্টটার সেলফেও আমাদের 300 টাকায়। কিন্তু আপনি কি এখন এই সেলফ থেকে প্রোডাক্ট আপনি নেবেন না, কখনো নেবেন না। কি জন্য না? আপনি যদি অনলাইন থেকে নেন, এখানে ডেলিভারি চার্জ দিতে হইতেছে 100 টাকা, 150 টাকা। আবার এই প্রোডাক্টটা 2 নম্বর হতে পারে, অনেক ধরনের সমস্যা হতে পারে, তাই না? এখন মানুষ অনলাইন থেকে কখন কেনাকাটা করে, যে এটা অফলাইনে পাওয়া যায় না। এরকম একটা প্রোডাক্ট দেখছে, নতুন মনে হয়েছে ওনার কাছে, ওই প্রোডাক্টটাই মানুষ অনলাইন থেকে কেনাকাটা করার চেষ্টা করে। আপনাকে এরকম প্রোডাক্ট খুঁজে বাহির করতে হবে যেটা অফলাইনে পাওয়া যায় না, কোয়ালিটিফুল একটা প্রোডাক্ট, এরকম প্রোডাক্ট খুঁজে বাহির করতে হবে। এটা কীভাবে করবেন? সেলফে আসার পরে রিসিলিং প্রোডাক্টে যদি ক্লিক করে, নিচের দিকে একটু আসেন, স্কেল করে আসার পরে দেখেন এই যে সর্বাধিক বিক্রি এখানে লেখা আছে। সর্বাধিক বিক্রি মানে কি? মার্কেটে ভালো চলতেছে এই প্রোডাক্টগুলো, সকল এখানে ক্লিক করার পরে এই প্রোডাক্টগুলো মার্কেটে ভালো চলতেছে। আপনি কি করতে পারেন? এই প্রোডাক্টগুলো নিয়ে মার্কেটিং করতে পারেন। যেমন দেখেন এই যে একটা প্রোডাক্ট স্মার্ট ওয়াচ, এটা যদি দেখাই, বিস্তারিত এটার ভিতরে রিভিউ কতগুলো দেখতেছেন? 468টা রিভিউ। হ্যাঁ, এরকমভাবে কি করতে পারেন? আমি এটা না, এটা নিয়ে মার্কেটিং করব। এই প্রোডাক্টটা মোটামুটি ভালো চাহিদা আছে, কম দামের মধ্যে ভালো একটা প্রোডাক্ট। বিস্তারিত আচ্ছা, প্রোডাক্ট পছন্দ হয়েছে, কথার কথা আপনি প্রোডাক্টটা পছন্দ করলেন। এখন এটার ভিতরে আপনার কি কাজ? কিছু কাজ আছে, এই কাজগুলো আপনাকে করতে হবে। কি করতে হবে? প্রথমত এখানে ওনার স্টকে কয়টা আছে এটা দেখতে হবে, প্রোডাক্টের রিভিউ দেখতে হবে, কাস্টমার কী মন্তব্য করছে। যদি দেখেন 20টা মন্তব্য করছে, সেখান থেকে যদি 15টা পজিটিভ মন্তব্য আসে, ভালো মন্তব্য করে, তাহলে এটা আপনি নিয়ে মার্কেটিং করতে পারেন। প্রোডাক্ট সঠিকভাবে সময় মতো পেয়েছে, প্রোডাক্টটা অনেক ভালো, কাস্টমার পেয়ে অনেক খুশি, সঠিকভাবে পেয়েছে, তাহলে এটা কি মন্তব্যগুলো দেখতেছেন ভালোই, তাহলে মার্কেটিং করতে পারেন। আর যদি দেখেন যে 15টা নেগেটিভ মন্তব্য করছে, তাহলে দরকার নেই। আর সেটা দেখলেন, তারপরে কি করবেন? 2টা ঠিক থাকলে তারপরে দেখবেন ডেলিভারির সময় কতদিন, এটা দেখে নেবেন। ডেলিভারি চার্জ কত টাকা, কোন জেলা, এটাও দেখবেন। আপনি সর্বোচ্চ সেল করতে পারবেন কত, এটাও দেখবেন। এই সব কিছু ঠিকঠাক থাকলে তারপরে আপনি কী করেন? ফেভারিট করে রাখুন, সেভ করে রাখুন, অর্থাৎ পরবর্তীতে আপনি ফেভারিটে এসে খুঁজে পাবেন। এখন আপনি এখান থেকে ছবিগুলো ডাউনলোড করেন, ডাউনলোড অপশনে ক্লিক করে ছবিগুলো কী করেন? একে একে 4টা ছবি ডাউনলোড করে নিন। আচ্ছা, আমি ডাউনলোড করে নিলাম। ডাউনলোড করার পরে এখন কি শুরু করে দিবেন? না, এর আগেও কিছু কাজ আছে। যে চ্যাট অপশন দেখতেছেন, চ্যাটে কী করেন? ক্লিক করেন। চ্যাটে ক্লিক করার পরে এই ভেন্ডরে এটা আসবে, এখান থেকে আপনি এই যে এখানে ক্লিক করে ওনাকে কী করেন? এখানে ক্লিক করে ওনাকে একটা পিক দিন, এবার ধরে নিচের দিকে টান দিলে বড় হবে। এখন CROP এখানে যদি ক্লিক করেন, এখন সেন্ট এখানে ক্লিক করলে ওনার কাছে চলে যাবে। আমি যেহেতু দিয়েছি, দেওয়া দরকার নেই। এখন দেওয়ার পরে ওনাকে বলতে পারেন, আসসালামু আলাইকুম স্যার, আমি আপনার এই প্রোডাক্টটি নিয়ে মার্কেটিং করতে চাইতেছি, আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেন। উনি নাম্বারটা দিল, দেওয়ার পরে ওনার সাথে আপনি কী করতেন? কথা বলতে পারেন। এখন ওনার সাথে আপনি কী কথা বলতে পারেন? আপনি হোয়াটসঅ্যাপে যান, উনি তো নাম্বারটা দিয়েছেন, নাম্বারটা কী করেন? সার্চ দেন। দেওয়ার পরে আপনি এই লেখাটা দিতে পারেন ভেন্ডরকে, আসসালামু আলাইকুম, আমি একজন প্রফেশনাল রিসেলার, আমি আপনার প্রোডাক্টগুলো দেখেছি, আমার কাছে ভালো লেগেছে, আমি চাই আপনার প্রোডাক্টগুলো নিয়ে অধিক পরিমাণে মার্কেটিং করতে, কিন্তু তার আগে কয়েকটি বিষয় আপনার সাথে ক্লিয়ার করে নিতে চাই। বিষয়গুলো হচ্ছে, প্রোডাক্ট কোয়ালিটি মানসম্মত হতে হবে, যাতে করে গ্রাহক প্রোডাক্ট পেয়ে খুশি হয়। ছবির মধ্যে যে প্রোডাক্ট দেওয়া বাস্তবে সেমন প্রোডাক্ট আর কি দিতে হবে। তারপরে ডেলিভারি সময় এবং আমার প্রফিট
ঠিকঠাক মতো পাওয়ার নিশ্চয়তা, যেরকম প্রোডাক্ট দেওয়ার কথা সেরকম প্রোডাক্ট না হলে প্রোডাক্ট রিটার্ন নিতে হবে এবং ডেলিভারি চার্জ ব্যাক দিতে হবে। যদি এই বিষয়গুলো আপনি আমাকে আশ্বাস দেন তাহলে আমি আপনার প্রোডাক্ট নিয়ে হিউজ পরিমাণ মার্কেটিং করব এবং হিউজ পরিমাণ অর্ডার নিয়ে আসবো ইনশাল্লাহ। এটা যদি একজন দেন একটা ভেন্ডরকে, তখন ভেন্ডররা যদি আসলে ভালো হয়ে থাকে তখন উনি সব কিছু ঠিকঠাক দিতে পারে, তাহলে উনি বলবো যে হ্যাঁ আপনি মার্কেটিং করতে পারেন। আর যদি ওনার ভিতরে গাবলা থাকে তাহলে উনি বলবে যে না, আমার প্রোডাক্ট নিয়ে আমরা মার্কেটিং করা দরকার নাই। কী জন্য নাই? উনি তো আগেই জানে যে আপনি যদি মার্কেটিং করেন তাহলে প্রোডাক্ট কাস্টমার হাতে প্রোডাক্ট পাওয়ার পরে উনি রিটার্ন দিবে। তাহলে যেহেতু উনি জেনে শুনে তো এই কাজটা করবে না, যেহেতু পরবর্তীতে রিটার্ন আসবে প্রোডাক্টটা, তাহলে এটা আপনি দেখে নেবেন, দিয়ে দেবেন লেখাটা। তারপরে উনি যদি বলে তাহলে আপনি কী করেন, মার্কেটিং শুরু করতে পারেন। এখন আপনি এখান থেকে এই টাইটেলটা কপি করে নেন, চাপ দিয়ে ধরলে কপি হয়ে যাবে। তারপরে এখান থেকে বিবরণটা কপি করে নেন। অনেক সময় দেখা যায় এখানে ইংরেজিতে থাকে, এখানে তো বাংলায় আছে সমস্যা নাই, কিন্তু অনেকেই থাকে এখানে বিবরণটা ইংরেজিতে থাকে। এখন আপনি যদি গ্রুপে মার্কেটিং করেন, সেখানে ভিতরে একটা গ্রুপের ভিতরে ধরেন 20,000 মেম্বার আছে, এরকম কি হতে পারে না 5,000 মেম্বার ওই গ্রুপটার ভিতরে ইংরেজি জানে না। তো এই 5,000 মানুষের কি হয়েছে, এই প্রোডাক্টটা পছন্দ হয়েছে। এখন আপনি কি লেখছেন না লেখছেন, ইংরেজিতে লেখার কারণে এটা উনি বুঝতে পারলেন না, আর না বুঝার কারণে এই প্রোডাক্টটা উনি নেবে না। আর আপনি যদি ইংরেজিটাকে বাংলা বানিয়ে দেন তাহলে কি করেন, জাফরান সাবান আছে, তাহলে কি যারা ইংরেজি পারে তারাও পড়তে পারতেছে, আর যারা বাংলা পারে তারাও পড়তে পারতেছে। আর এটা কীভাবে করবেন, প্লে স্টোরে যায় যদি আপনি গুগল ট্রান্সলেট একটা অ্যাপস আছে, এটা যদি লিখে যদি সার্চ দেন অ্যাপসটা চলে আসবে। আমি দেখাই দিতেছি, এই যে অ্যাপসটা গুগল ট্রান্সলেট, এই অ্যাপসটা ইনস্টল করে নেবেন। এখানে ইংরেজি বাংলা যে কোনো ভাষায় কি আপনি এই গুগল ট্রান্সলেটের মাধ্যমে আপনি যে কোনো ভাষায় পরিণত করতে পারবেন, ইংরেজি থেকে বাংলা। যদি বাংলা থেকে ইংরেজি করেন এখানে মাঝখানে ক্লিক করলে পাল্টে যাবে, ওখানে পোস্ট করুন, এখানে কি হয়ে যাবে, নিচের দিকে কি হয়ে যাবে, যেহেতু বাংলা দেওয়া আছে ইংরেজি হয়ে গেছে, দেখছেন। এখান থেকে আপনি কপি করে নিয়ে আপনি এটা করতে পারেন, কপি করে নিয়ে বাংলা করতে পারেন। আচ্ছা, আমরা যেহেতু বাংলা করা আছে, এখন আপনি লেখাটা সেট করে নেন। নিজে থেকে আপনাকে কিছু লেখা সেট করতে হবে। এই যে লেখাগুলো আমি আগে সেট করে নিয়েছি সময় বাঁচানোর কারণে, বিবরণটা দিয়ে দিলাম। ব্যবহৃত আলহামদুলিল্লাহ কাস্টমার আপনাদের স্ক্রিনের যে কোনো সমস্যা কালো জাফরান নামটা লিখবেন, জাফরান সাবান সাবান বাস। আর এটার উপরে লিখেন সালাম দেন, আসসালামু আলাইকুম। সালাম এরকম একটা জিনিস, মানুষ দেখলে এটা মানুষ মন ভালো করে যে না লোকটা ভালো বা রিসেলারটা ভালো, সালাম যেহেতু দিয়েছেন। আচ্ছা, এখন আসেন আপনার নিচে থেকে কিছু লেখা অ্যাড করতে হবে। কী লেখা প্রথমে দেবেন, এই লেখাটা দিতে পারেন, সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি, আপনাকে 1 টাকাও অগ্রিম পেমেন্ট করতে হবে না, প্রোডাক্ট হাতে বুঝে বয়ে টাকা পেমেন্ট দেবেন। আসসালামু আলাইকুম, তারপরে বিবরণটা দিলেন, নিচের দিকে কিছু লেখা দিতে হবে। এই যে বিষয় দ্রষ্টব্য, আমার পণ্যের দায়ভার সম্পূর্ণ আমার, পণ্য কোনো ধরনের সমস্যা থাকলে এই পণ্যের দায়ভার আমি গ্রহণ করব, গ্রুপ কর্তৃপক্ষ আর দায়ভার বহন করবেন, এটা দিয়ে দেবেন। তাহলে অ্যাডমিন দেখলেও উনি এটা অ্যাপ্রুভ করে দেবে। এখন আসেন, এটা এই যে আমি উপরে আরেকটা দিয়েছি সেলার কোড, আপনি যে ওই যে 20টা গ্রুপ বাছাই করছেন সেগুলোর ভিতরে পোস্ট করলেই তো আর অ্যাপ্রুভ হবে না, দেখবেন যে 2-3টা গ্রুপের ভিতরে পোস্ট হয়েছে, অ্যাপ্রুভ করছে, বাকিগুলো করে নাই। কী জন্য করে নাই? হ্যাঁ, ওখান থেকে সেলার কোড লাগবে। যেমন আমি যে পাঞ্জাবি ঘর ওই গ্রুপটাই দেখাই,
পাঞ্জাবি ঘর, এই গ্রুপটার ভিতরে সেলার কোড লাগবে। দেখেন এই যে কোড, সেলার কোড, এই সেলার কোড নিয়ে পোস্ট করলে সাথে সাথে অ্যাপ্রুভ হয়ে যাবে। পোস্ট অ্যাডমিন ডাকলেই অ্যাপ্রুভ করে দেবে। এটা কীভাবে পাবেন? এই যে উপলক্ষ একটা অপশন দেখতেছেন, এখানে ক্লিক করবেন। এখন এই অ্যাডমিনের কিছু নীতিমালা দিছে বা কিছু রুলস আছে, এগুলো এখানে দেখে নেবেন। এখন একজন অ্যাডমিনকে এইভাবে কি করতে পারেন, ইনবক্স করতে পারেন ওনাকে, মেসেঞ্জারে নক দেন। এটা হইতেছে না যেহেতু, আরেকজনকে দেই, এই অ্যাডমিন, এনাকে মেসেজ দিতে পারেন, আসসালামু আলাইকুম স্যার, আমি আপনার এই গ্রুপের ভিতরে মার্কেটিং করতে চাইতেছি, এখন কিভাবে কি করতে পারি। তখন উনি আপনাকে একটা চার্ট দিবে, কিছু নিয়ম দিবে, যেমন ধরেন 6 মাসের জন্য কিছু টাকা দিতে পারেন, 3 মাসের জন্য এত টাকা, 1 মাসের জন্য এত টাকা, বা কিছু এরকম বলতে পারে যে 200 মেম্বার বা 300 মেম্বার অ্যাড করে আপনি সেলার কোড নিতে পারেন। তখন আপনার যেটা ভালো লাগে সেটা আপনি কি করতে পারেন, ফলো করে সেলার কোড নিয়ে নেবেন। সেলার কোড নিয়ে আপনি এখানে কি করেন, সেলার কোড নিয়ে আমি যে সেলার কোড দিয়ে দিচ্ছি বোঝানোর স্বার্থে, ওপরে সেলার কোড দিলেন, তারপরে লেখাগুলো দিলেন, বিবরণ দিলেন, তারপরে নিচের দিকে এই লেখাটা দিলেন, নিচের দিকে দেওয়ার পরে আপনি এখান থেকে কী করেন, সম্পূর্ণ লেখাটা কপি করেন। এখন গ্রুপে যান, যে লেখাটা কপি করছেন ওটা দিয়ে দেন। এখন এখান থেকে 4টা পিক দিয়ে দেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। এখন যদি পোস্ট অপশানে ক্লিক করেন, পোস্ট হয়ে যাবে। আমি চাইতেছি না পোস্ট করার জন্য, এভাবে পোস্ট হয়ে যাবে। পোস্ট হয়ে যাওয়ার পরে এটা আপনি কোন দেখতে পারবেন, এই যে নোটিফিকেশনে যাবেন, দেখবেন যে অনেকে আপনাকে কমেন্ট করছে, এটার দাম কত, এটার প্রাইস কত, অনেকেই অনেক করবে আর কি, আপনাকে জিজ্ঞাবে। তখন আপনি কমেন্টে কি বলতে পারেন, কমেন্টে এরকম বলতে পারেন, এই লেখাটা দিতে পারেন, স্যার আপনার ইনবক্স বা মেসেজ রিকোয়েস্ট অপশানে মেসেজ চেক করুন, অথবা মেসেজ না পেলে মেহরবানি করে পণ্যের ছবি সহ ইনবক্স বা হোয়াটসঅ্যাপে মেসেজ দিন, হোয়াটসঅ্যাপ নাম্বার, ইমো, হোয়াটসঅ্যাপ দিয়ে দিলাম, ধন্যবাদ, এটা দিয়ে দিবেন। দেওয়ার পরে তারপরে উনি আপনাকে নক দিবে বা আপনি ওনাকে নক দিবেন, দিয়ে কাস্টমার হ্যান্ডলিং করে নেবেন, ভালোভাবে কথা বলবেন, ইনশাল্লাহ হয়ে যাবে। আর আপনারা তো কাস্টমার হ্যান্ডলিংয়ের বিষয়টা জানেন, যারা পুরান আছেন তারা তো জানেন, আর যদি না জেনে থাকেন, ইনশাল্লাহ আপনারা যদি চান যে কাস্টমার কীভাবে হ্যান্ডেলিং করতে হয়, এই বিষয়ে আর একটা ভিডিও নিয়ে আসতে, ইনশাল্লাহ কমেন্ট করে জানিয়ে দেবেন, আমি নিয়ে আসার চেষ্টা করব। আচ্ছা দেখেন, মানুষ ব্যবহার এরকম একটা জিনিস যে আপনিই তো, যেমন ধরেন অফলাইনেই তো একটা দেখবেন যে 5 মিনিট সময় বেশি লাগতেছে, সামনে একটা দোকান আছে, এই দোকানটা বাদ দিয়ে 5 মিনিট সময় বেশি লাগতেছে, আরেকটা দোকান আছে, ওখান থেকে মানুষ কেনাকাটা করে। কী জন্য কেনাকাটা করে? কারণ ওনার ব্যবহারটা ভালো, উনি 2 টাকা কমে পাইতেছে, এই জন্য মানুষ ওখান থেকে কী করে, কেনাকাটা করে। তাহলে আপনাকেও এরকম করতে হবে, যে ব্যবহারটা বা কাস্টমার ডিলিংটা সুন্দরভাবে করতে পারেন, দেখবেন যে কাস্টমার আপনাকে কী করবে, প্রোডাক্ট নিয়ে নেবে। আর একটা বিষয়, যেমন অনেকেই একটা প্রোডাক্টের প্রাইস আছে ধরেন 350 টাকা, এটার পাইকারি রেট আপনি বিক্রি করবেন ধরেন 500 টাকা। এখন আপনি যদি 500 টাকা চান, তাহলে উনি কী করবে, আপনাকে এটাই করবে না, নিতে চাবে না, আরও কমাতে চাবে। তাহলে আপনাকে কী করতে হবে, 500 টাকা সর্বোচ্চ যে বিক্রয় 500 টাকা, এটার উপরে চাইতে হবে। 650 টাকা চাইলেন, তখন উনি আপনাকে 500 টাকা এসে ঠেকাবে, দামাদামি করে ওনাকে 500 টাকা, তখন বলতে পারেন যে এই পরিমাণ, এই প্রোডাক্টটা বর্তমানে এইভাবে সেল হইতেছে, ওনাকে বলতে পারেন। আর যে আপনি 500 টাকাই চান, তাহলে উনি আপনাকে কমে বলতে পারবে, কাস্টমার তো এরকমই। তো আজকের মতো আশা করি আজকে যদি মনোযোগ সহকারে শুনে থাকেন, ইনশাল্লাহ ভালো একটা রেসপন্স নিয়ে আসতে পারবেন, সারা নিয়ে আসতে পারবেন। ইনশাল্লাহ এইভাবে কাজ করেন, ভালো একটা রেজাল্ট নিয়ে আসবেন। এখন আপনাকে তো দেখছেন দেখে যে ভিডিওটা মনোযোগ সহকারে কন্টিনিউ করছেন দেখে যে আপনি ভালো একটা রেজাল্ট নিয়ে আসবেন, এরকম না। আপনাকে শিখতে হবে, ট্রাই করতে থাকেন, ইনশাল্লাহ দেখবেন যে একটা সময় আপনি ভালো একটা রেসপন্স পাইতেছেন বা ভালো একটা সাড়া পাইতেছেন। ইনশাল্লাহ আজকের মতো এখানে বিদায় নিতেছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।